সওদাগরের উপর হামলা, ধরা খেলেন মিশা সওদাগর। হাসপাতালে ভর্তি আছেন মিশা সওদাগর। মিশা সওদাগরের পায়ে অস্ত্রোপচার হয়েছে। গত 2 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা ইউটিউবে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভাইরাল ভিডিওতে ক্যাপশনে দেওয়া হয়েছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগরের উপর হামলা। এই ভিডিওটি যখন থেকে প্রচার শুরু হয়েছে কিংবা ভাইরাল হয়েছে, এতে সবচেয়ে বেশি বিব্রতকর অবস্থায় পড়েছি আমরা যারা চলচ্চিত্রের মানুষ আছি, আমরা যারা মিডিয়ার মানুষ আছি, তারা খুবই বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়েছি। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়, যে ভিডিওটি দিয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল করা হয়েছে, এটাকে গরম করা হয়েছে বা তথ্যটি প্রচার করা হচ্ছে, লাখ লাখ ভিউ, মিলিয়ন মিলিয়ন ভিউ। কিন্তু যারা দেখছেন, যারা এই ভিডিওটি দেখার পরে তাৎক্ষণিকভাবে আমাদের ইনবক্সে যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন তারাও কল দিচ্ছেন, যারা আমার ফ্রেন্ড লিস্টে নেই তারাও আমাকে রিকোয়েস্ট কল দিচ্ছেন, অনেকে ফোন নাম্বার যুগে আমাকে কল দিচ্ছেন। তবে একটি জিনিস কিন্তু সত্য, হাসপাতালে ভর্তি আছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি মিশা সওদাগর সাহেব। এবং হাসপাতালে তিনি ভর্তি আছেন সেটিও কিন্তু বাংলাদেশে না, তিনি বাংলাদেশের বাইরে হাসপাতালে ভর্তি আছেন। তিনি কবে গেছেন হাসপাতালে এবং কি কারণে হাসপাতালে ভর্তি আছেন এটিও কিন্তু আপনাদের জানার দরকার আছে। কারণ যখন হাসপাতালে ভর্তি আছেন বা মিশা সওদাগর সাহেবের হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে, এটি নিয়েও কিছু মানুষ দেখছি যে এরকমভাবে প্রচার করার চেষ্টা করছে যে তার উপর হামলা করা হয়েছে, হামলা করার পরে হাঁটুতে তিনি ব্যথা পেয়েছে। বিষয়টি কিন্তু এরকম না। আজ থেকে বেশ কিছু বছর আগে এই জনপ্রিয় অভিনেতা, গুণী অভিনেতা, তিনি শুটিং করা অবস্থায় পড়ে যেয়ে এবং শর্ট দিতে যেয়ে তিনি হাঁটুতে আঘাতপ্রাপ্ত হয়েছিল। যে চিকিৎসাটি তিনি তখন আসলে করেননি বা এই বিষয়ে তিনি গুরুত্ব দেয়নি, কিন্তু আস্তে আস্তে এটি আসলে খুবই নেগেটিভ দিকে গেছে এবং খারাপ পর্যায়ে গেছেন। তো সেই প্রেক্ষাপটে গত 14ই মে তার অস্ত্রোপচার করা হয়েছে এবং তিনি বর্তমানে আমেরিকায় আছেন তার পরিবারের সঙ্গে, এবং আমেরিকার ডালাসের একটি বেসরকারি হাসপাতালে সফলভাবেই তার হাঁটুর এই অস্ত্রোপচারটি হয়েছে। গত 13ই মে আমাদের যে চলচ্চিত্র শিল্পী সমিতির যে কার্যনির্বাহী পরিষদের যে গ্রুপটি রয়েছে সেখানে তিনি যুক্ত হয়েছিলেন। তিনি খবর নিয়েছেন আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা জাভেদ সাহেবের সম্পর্কে তিনি খোঁজখবর নিয়েছেন। তার যে অস্ত্রোপচারটি হবে, অপারেশনটি হবে, হাসপাতালে ভর্তি হবেন, সেই কারণে আমাদের যারা আছি আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমাদের মাধ্যমে দেশবাসীর কাছেও তিনি কিন্তু দোয়া চেয়েছেন। কিন্তু দুঃখজনক বিষয়, যেই মানুষটি প্রায় 1.5-2 মাস ধরে বাংলাদেশেই নেই, তাকে নিয়ে, এবং আরেকটা বিষয় হচ্ছে যে তিনি যখন বিদেশে আছেন এটি নিয়েও কিন্তু বিভিন্ন গণমাধ্যমে কিন্তু সংবাদ প্রচার হয়েছেন এবং কিছু সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে তিনি কিন্তু সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানেও কিন্তু উল্লেখ করা ছিল যে তিনি বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। তারপরেও তার যে ভিডিওটি, যে একটি ভিডিও আসলে পোস্ট করা হয়েছে, সেখানে কিন্তু একদমই নর্মালি কোনো বাচ্চাকে দিয়েও যদি আপনি বলেন যে বাবা তুমি দেখো বা মা তুমি দেখো যে এই ভিডিওটিতে আমাদের এই জনপ্রিয় খল অভিনেতা বা জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর সাহেবকে কোথাও দেখা যায় কিনা, একদমই কিন্তু স্পষ্টভাবেই দেখা যাচ্ছে এটা অন্য কোনো ঘটনা। তারপর আমরা যেটা পরবর্তীতে দেখলাম যে আমরা যখন বিবৃতি দিলাম বা আমরা যখন ফেসবুকে স্ট্যাটাস দিলাম, তখন দেখলাম যে আসলে কোথাকার ঘটনা
এটিও কিন্তু উল্লেখ করে অনেকে কমেন্ট করেছে, অর্থাৎ সত্যিকার ঘটনাটিও কিন্তু বেরিয়ে এসেছে। কিন্তু দুঃখজনক বিষয় যে আমি একটি জিনিস বলতে চাই যে আজকে যে শুধুমাত্র মিশা সওদাগরের সাহেবের উপর হামলা, এই যে মিথ্যা তথ্য প্রচার, সেটি কিন্তু না। আমরা দেখি যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, এর আগে দেখেছিলাম আজকে মিশা ভাইয়ের এই বিষয়টিকে কেন্দ্র করে আরেকজনের নাম, গুণী শিল্পীর নাম, গুণী অভিনেতার প্রসঙ্গ টানতে হয়। বাংলা চলচ্চিত্রের 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল ভাইকেও গত 2-3 মাস ধরে কিন্তু মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, এমনভাবে ভাইরাল করা হয়েছে যে অন্য মানুষের, অন্য একজন গুণী অভিনেতা, কিংবদন্তি অভিনেতার জানাজার যে ভিডিওটি, অর্থাৎ আমার কাছেও কিন্তু এই ভিডিওটি ছিল, যে দাফন জানাজা হচ্ছে বিএফডিসিতে, যেখানে আমরা দেখেছি বাংলা চলচ্চিত্রের অনেক কিংবদন্তি অভিনেতা, গুণী অভিনেতারা উপস্থিত আছেন, এবং এই যে জানাজাটি হয়েছে সেখানে সামনের সারিতে ছিলেন, যেমন আলমগীর সাহেব ছিলেন, উজ্জ্বল সাহেব ছিলেন, নাইম সাহেব ছিলেন, ওমর সানি সাহেব ছিলেন। তো এই যে তারপরে গুণী নির্মাতারা ছিলেন। এই ভিডিওটি, অর্থাৎ এই যে ভিডিওটি, রুবেল ভাইয়ের যে ভিডিওটি ছিল, এটি বিষয়ে একটু স্পষ্ট করতে চাই, কারণ এখনও কিন্তু অনেক ফোন আমাদের কাছে প্রতিনিয়ত আসতেছে এবং অনেকে জানার চেষ্টা করছে রুবেল ভাই নাকি মারা গেছেন, নায়ক রুবেল নাকি মারা গেছেন। তো আপনাদেরকে এই বিষয়টি একটু স্পষ্ট করতে চাই, যেখানে গত 10-12 দিন আগেও রুবেল ভাইকে নিয়ে অপপ্রচার চালানো হয়েছিল। এখন রুবেল ভাইয়ের পরে এসে, এবং রুবেল ভাইও একটু বলতে চাই যে আমাদের বর্তমান যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি রয়েছে, শিল্পী সমিতির তিনি সিনিয়র সভাপতি হিসাবে কিন্তু মিশা ভাই যেহেতু আমেরিকায় অবস্থান করছে, তিনি কিন্তু সভাপতির দায়িত্ব পালন করছেন। তো সেখানে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় আরেকজন অভিনেতা, আজকে যার মৃত্যুবার্ষিকী, চিত্রনায়ক ফারুক সাহেবের যে জানাজার ভিডিওটি ছিল, সেই ভিডিওটি আসলে চিত্রনায়ক রুবেল ভাইয়ের নামে জাস্ট উপরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটি ছবি ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছিল কিছু কুচক্রী মহল। তদ্রূপ দেখেন, রুবেল ভাইয়ের এটা শেষ না হতে হতেই কোথাকার কি ঘটনা, কোথাকার কি হামলা, সেটি চালিয়ে দেওয়া হচ্ছে আমাদের সম্মানিত মিশা সওদাগর সাহেবের উপর। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি একটু আপনাদেরকে জানান দিতে চাই যে আসলে আমাদের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর সাহেব, তিনি আসলে বাংলাদেশে থেকে কাজ করেন, কিন্তু তার পরিবার অনেক দীর্ঘদিন ধরেই তারা কিন্তু আমেরিকায় আছেন। তার 2 ছেলে এবং পরিবারের সঙ্গে সময় পার করতে কিংবা সময় কাটাতে তিনি প্রতি বছরই আমেরিকায় যেয়ে থাকেন। আর এই যে গুজবটি আসলে মিশা সওদাগর ভাইকে ছড়ানো হয়েছে নিয়ে, এটি ওনার কোনো ভিডিও কিংবা ওনার কোনো ছবি নেই। এটি নিশ্চয়ই আপনারা যারাই আসলে ভিডিওটি প্রচার করছেন, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা এই ভিডিওটি, ভুয়া তথ্যটি থেকে সরে আসুন এবং ক্যাপশনটি চেঞ্জ করে সত্যিকার কি ঘটনা সেই ক্যাপশনটি ব্যবহার করুন। এটি আমি রিকোয়েস্ট করব, এবং গুণীজনদেরকে, গুণী মানুষদেরকে এইভাবে অসম্মানী করার অধিকার কারো নেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আর সর্বশেষ, মিশা ভাইয়ের যে অস্ত্রোপচারটি হয়েছে, অপারেশনটি হয়েছে, তিনি হাসপাতালে আছেন। সকলে তার জন্য দোয়া করবেন, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আসসালামু আলাইকুম।